জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার ৩০ আসামির মধ্যে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেফতার আছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল ৩০ জনকে। এই ৩০ জন আসামির মধ্যে ৩০ জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে ২ জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই ২ জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে ৩ জনের। অতিরিক্ত তাদেরকে আরও ১০ বছর অন্য কাউন্টে তাদেরকে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। ১০ বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, কমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের ১০ বছর করে শাস্তি হয়েছে।